নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীরটা মোটামুটি আছে আর কি। আমার জ্বর সর্দি হয়েছিল, জ্বরের পরিমাণ কমে গেছে, কিন্তু সর্দি এখন রয়ে গেছে। আজকে ওয়েদার মোটামুটি ভালো, খুব যে করার তা না, হালকা মেঘ মেঘ আছে, বাতাস আছে। তো সকালে পরে এটারে এসে খাওয়া দাওয়া করছি, বাবাকেও খাওয়া দাওয়া করাইছি। আজকে আবার মাটি কাটার লোক আসছিল। আজকে এই ঘরের পশ্চিম পাশে যে মাটি কাটতেছে সেটা বোধহয় মাটি কাটা শেষ। তার একদিন দু একজন এসে মাটিটা পিটিয়ে শক্ত করে দিয়ে যাবে, যাতে মাটিটা বৃষ্টি হলে যাতে নিচের দিকে গড়ে না নামে। মোটামুটি মাটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এমনি মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। শরীরটা খুব একটা ভালো না, মোটামুটি আছে, তো ভাবছি কিছু কাজ করি, আগে থাকবে না। আর বাড়িতে তো আমি আর বাবাই আছি। আজকে হচ্ছে সোমবার, শুক্রবার দিন দাদাকে নাহলে সুরদাকে আসতে বলবো। এদিকে আবার হয়েছে যে এই সাইডে গাছ বুনছিলাম না, এই গাছগুলো কয়েকটা থেলে জ্বালাইছে, দুইটা তিনটা থেলে জ্বালাই নাই। বৃষ্টি হয় না, গাছগুলো মরা হয়ে গেছে, আবার ঘাস হয়েছে প্রচুর। তো ভাবছি এই ঘাসগুলো একটু কেটে দেই, কিছু জল দিয়ে দেই, তাহলে হয়তো ফলন পাওয়া যাবে। এই যে এখানে দন্দল গাছ দেখেন অনেকটা বড় হয়ে গেছে, মাচায় উঠবে। তো সাইডে একটু পরিষ্কার করে দিয়ে জল টল দিয়ে দিলে ভালো হবে। যেখানেও আছে যে দন্দল গাছে মনে হয় ছোট হয়ে গেছে, এটা জল দিলে তাড়াতাড়ি বড় যাবে, এরকম আছে আর কি। এই যে পাশে একটা গাছ জ্বালাইছে, যে কটাতে জ্বালাইছে পাশে তিনটা থালে গাছ আছে, যে কটাতে জ্বালাইছে ওটা পরিষ্কার করে দিয়ে জল দিয়ে দেই। আর বাকিগুলোতে আবার কিছু বীজ লাগিয়ে দিই। যেখানে আছে এই যে ঘাস আছে প্রচুর, চারা আছে। এই সাইডে মাটি ফেলা হয়েছে, মাটি মনে হয় আর ফেলা লাগবে না। আর মাটিগুলো একটু পিটিয়ে দিলেই তাহলে সুন্দর হবে। এখনকার দিনে এখানে গাছের ছায়া বসে থাকতে ভালো লাগে।
এই যে এখন পুরো রোদ উঠছে। ওইদিকে আর একটা তেল আছে, তাহলে হয়ে গেল। মাটি এত খটখটা হয়ে গেছে, 2 মগ করে জল দিতেছি, কিছুই হয় না। আবার রেগুলার 2 দিন 3 দিন জল দিলে গাছগুলো আবার পুরো সুন্দর হয়ে যাবে। একদিন আবারই করবো, এই সাইডটা একটু পরিষ্কার করে দেবো, তাহলে এখনই হবে, এগুলা মাছা ধরে যাবে। গাছগুলো বেশ বড়, ভালো বড় রাখতেছে। এই যে আমাদের ডালিম গাছ, ডালিম না বেদানা, শ্রদ্ধা বলছিল এই যে বর্ষার প্রথম বর্ষার এই যে ফুল দেখা যায়, এই যে হয়তো 2-4টা ডালিম আসতে পারে। ডালিম না বেদানা হওয়ার পরে বোঝা যাবে। এই যে অল্পই আসছে, গাছ মোটামুটি ভালোই বড় হয়েছে, ভিতরে 2টা ফুল দেখা যায়। আগামীতে আশা করি এটাই একদম গাছ ভর্তি আসবে। আর একটা জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে এই যে পাশে এই যে পেঁপে গাছ কাটছিলাম না, একটা পেঁপে গাছ কেটে তারপরে মাথা আর পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম মাঝখানে। ওই যে এই দেখেন পেঁপে গাছের কুশি জ্বালিয়ে গেছে। দেখা যাক এই ডাল থেকে কিরকম পেঁপে আসে। এটা আমি অবশ্য দেখছি ইউটিউবে দেখে তারপরে কাজটা করছি। যেহেতু সাইড থেকে ডাল জ্বালাইতেছে, এদিকে 3-4টা ডাল জ্বালাইতেছে, এভাবে করলে নাকি পেঁপে আসে প্রচুর। এটা পরীক্ষামূলকভাবে এটা করলাম আর কি। এটা যদি সফল হয় তাহলে এই গাছটাও করে দেবো। এটা পেঁপে ধরার পরে এটা করবো। এটার গাছও নষ্ট হয়ে গেছে, মাথায় আর পেঁপে ধরে না। ডাটা ক্ষেতের এই যে জঙ্গলগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে প্রায়, আর অল্প কিছু রয়েছে। মাটি কুবিয়ে তারপরে এখানে আবার বুনতে হবে পাটের সাথে কিছু আমনের দ্বারা দিয়ে দেবো, তো পাটের সমান সমান লম্বা হয় এরকম ডাটা করে। ওই পাশে মরিচের চারা আছে, ওগুলো একটু পরিষ্কার করে দিয়ে কঞ্চি করে শক্ত করে দিতে হবে। ভালো মরিচ ধরছে, প্রত্যেকটা গাছে প্রচুর মরিচ আসছে। এখন তার মরিচ কিনে খায় না। 15-20 দিন হয় মরিচ কিনে না। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ মরিচ আসছে। কারেন্ট নাই, তারপরে মনে করেন যেটা আরামই থাকা যায় বাতাসের জন্য। সবচেয়ে বড় সমস্যা গেছে এখন কারেন্ট গেছে বোধ হয় 3 ঘন্টার বেশি হয়, কারেন্ট চলে গেছে, আরো বেশি। আবার হয়তো 1 ঘন্টা থাকবে, আধা ঘন্টা থাকবে, আবার কারেন্ট চলে যাবে। এই কারেন্টের জন্য মনে করেন যে প্রজেক্টে যে আবাদ করতেছি ধানের জমিতে, কেবল এখন ছড়াগুলো বেরোইতেছে। এখানে ঠিক মতো যদি জল না দেওয়া হয়, এই ছড়াগুলোতে আপনার ধানে চিটা হয়ে যাবে, আর ছড়াগুলো ঠিক মতো বের হবে না। অন্তত মনে করেন যে আরো 15টা দিন ঠিক মতো জল দিতে হবে।
এখন কারেন্ট যদি না থাকে তো জল দেবে কি করে? গতকালকে একটু কারেন্ট ছিল, তারপর রাতে তো কয়বার গেছে তার ঠিক নাই। তারপরে বলা ছিল যে সেরকম থাকলেও চলে। তো আজকে এই যে কারেন্ট গেছে আর খবর নাই। বিল কিন্তু আবার ঠিকই আসে। আমাদের এই মাসে যে বিল আসছে, মানে সাধারণত যে বিল আসে তার ডাবল। বিল কি নিজেরা তো বানিয়ে আনে না, কি জানি এত টাকা বিল আসলো, কারেন্ট থাকে না, কিছু থাকে না। সেজন্য মাঝে মাঝে এখন আবার বৃষ্টি হইলে সুবিধা হইতো, ধানটা নিলে খুব সুন্দর হইতো। আজকে যেরকম পরিষ্কার আকাশ, বৃষ্টি হওয়ার সম্ভাবনাই নাই। দেখা যাক, এখন আমাদের বলা পর্যন্ত, তাই না? করার তো কিছুই নাই। ও কিছু বলবার নাই। বৃষ্টি হলেও কিছু করার নাই, না হলেও কিছু করার নাই, শুধু বলাটা ইচ্ছা। আমাদের গ্রামের বাড়ি আমরা নয়, সেরকম আমাদের কষ্ট না, তাই না? টিউবওয়েল আছে, বাতাস আছে, বাইরে বসলে কোনো রকম গরম নাই। এই বসে আছি, কোনো সমস্যা নাই। এখানে বসে থাকে মানুষের ঘুম পারে, কারণ ভাই যাদের বাড়িটার ভিতরে, গ্রামের ভিতরে, তারা খুব কষ্ট থাকে। তো খাওয়া দাওয়া করতেছি গতকালকে তরকারি দিয়েই। আজকে কালকে বেশি বেশি রান্না করছিলাম, কারণ রান্নার কাজে অনেক সময় ব্যয় হয়, সময় অনেকটা ব্যয় হয়। আমি বেশি রান্না করছি, আজকে তো কাজটা বেশি করা গেল, শুধু ভাত রান্না করছি। আপনারা খাওয়া দাওয়া করেন। বাতাসটা কদিন ধরে একভাবে মেলা করছে। এখন আবার যদি ঝড় হয় তাহলে দেখা যাবে ধান পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত ধান বেশি লম্বা হয়েছে, ধান একটু চাল চাল ধরনের হয়ে আসছে, মাথাটা বার হয়েছে, ওটা পড়ে যাবো, তাই না? বেশি বাতাস হলে ধানটা পড়ে যাবে। সুবিধা সুবিধা সব দিকেই আছে। গরুজি পড়ানোর জন্য ঘুরে ঘুরে পড়াইতে হয়। এখন যাবো আরেক বাড়িতে, তো ফিরতে ফিরতে রাত্রি হবে। দেখি আজকে একটু ফেরার পথে, অনেকদিন ধরে রংলাদার সাথে দেখা হয় না, আজকে একটু দেখা করে যাব। কারণ আমি যখন সকালে বেরোই, ফিরতে ফিরতে রংলালদা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আবার আমি যখন রাত্রে ফিরি তখন তার রংলাদার সাথে দেখা হয় না। তো আজকে ভাবছি দেখা করার চেষ্টা করব। তো পরে আগে শেষ দেয়া নেই। ব্যাং ধরছে সাপে।
অবনী তরমুজ নিয়ে আসছে খাওয়ানোর জন্য না? তুমি গেছিলে মির্জাপুর আনার জন্য? হ্যাঁ মির্জাপুর গেছিলে? না বর্তমানে আনছে তো তাই মেলাই থেকে আনছে। তুমি খাইছ? হুম, খাইছ নাকি তুমি? তাই খাও, তো তুমি খাবে না? থ্যাংক ইউ। সাদা জিনিস যা বসে বসে পড়ো, এখন কারেন্ট আছে। এই যে ঘুরতে ঘুরতে আসলাম রংলালদার সাথে দেখা করার জন্য। অনেকদিন ধরে দেখা হয় না, কারণ হচ্ছে সময় পাই না। দাদা যে সময় বেরিয়ে যায় ওই সময় আমি পড়াইতে থাকি, আবার আমি আসি রাত্রি করে। দাদা দেখা যায় যে মানে পরিশ্রম করে শুয়ে থাকে। আর আমারও তখন আমিও ক্লান্ত বোধ করি, মানে বিকেলবেলা এখন একটু প্রাইভেটের চাপটা একটু বেশি। শুনতেছে দাদার শরীরটা খুব একটা ভালো না, শরীরের দিক শারীরিক দিক থেকে একটু দুর্বল, মানসিক দিক থেকে তো দুর্বলতা আছে। ডাক্তার দেখাশোনা করার মধ্যে না, ডাক্তার কাছে যাই নাই, কইছে দেখি ঝামেলা। বেশ কিছুদিন কিন্তু আবার সুস্থ ছিল। এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে মানে এত গরম, রৌদ্রের এত তাপমাত্রা, যে যে সারাদিন ঘুরে ঘুরে কাজ করে, এটা একটা শারীরিক দুর্বলতা চলে আসে। এতে কারেন্ট থাকে না, মানে কঠিন একটা পরিস্থিতি থাকে হুম। পরিস্থিতি। তারপরে তো নানান টেনশন কাজ করি এর মধ্যে। আসলে টেনশন কাজ টেনশন থাকে। তো আমি যদি সময় দিতে পারতাম তাহলে এই টেনশন একটা দূর হইতো, কিন্তু সময় তো দিতে পারি না। এই কাজে ব্যস্ত, বাড়ির অবস্থা তো জানিনি। বাবা তো এখন মনে করেন যে ওই যে আমার জন্য পয়সা রয়েছে তাকে রয়েছে কখন যাব, কিন্তু আমার আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে বাড়ি যেতে। এখানে একটু আসছে দেখা করার জন্য, আবার জিসানকে কিছু পড়াবো, পরে তারপরে যাবো বাড়িতে। তারপরে ওই ফাঁকে আসলাম একটু, যে দাদার সাথে কথা বলে যাই, নিজের একটু ভালো লাগবে না। কারণ হচ্ছে আমরা এক জায়গায় থাকি, প্রতিদিনে আমাদের দেখা সাক্ষাৎ গল্প টল্প হয়, সকালে না হলে বিকেলে, কিন্তু কদিন ধরে হয় না। আমার মনটা খুব খারাপ লাগতেছে, যাই একটু দেখা সাক্ষাৎ করে আসি। তো এসে দেখি যে দাদার মনটা খুব একটা ভালো না, শরীরটাও খুব খারাপ। আর রোদ যে করে হ্যাঁ, এই যে রোদ্রে আমি বাড়িতে টুকিটাকি কাজ করি, আমি আধা ঘন্টা কাজ করে আবার ছায়াতে যে দাঁড়াই, মানে খুবই খারাপ লাগে। ঘাম টাম পরে একবার অস্থির হয়ে থাকে। তো একটু বৃষ্টি দরকার, তাই না? একটু বৃষ্টি হলে পরিবেশটা ঠান্ডা হইতো। বাতাস আছে, কিন্তু ওই বাতাসে মনে করেন যে থেমে যায়, কিন্তু রোদ্রে ওই বাতাসে কাজ হয় না। না, তো রাত্রিবেলা পড়াই আসি খুব সাবধানে। মাঝখানে তো একটু দেখলেন এরকম মাঝে মাঝে পরে আর কি। যেটা দেখেছি এটা ছিল ধরা সাপ, কিন্তু ভালো সাপও পরে, ভিডিও করি না। তো ভালো মাঝে আজকে একটু স্যাম্পল দেখাই। আমাদের এলাকার রাত্রিবেলা রাস্তাঘাট কিরকম, খুব সাবধানে চলা লাগে। তো চলিও সাবধানেই, লাইট থাকলে ভালো হয়। আমি আবার মোবাইল নিয়ে চলাফেরা করি। যাই হোক, দাদারে দেখে গেলাম। আবার পারলে সকালে সময় পাবো না, তাও কালকে যদি পারি একটু আসবো না, কথাটা বলে যাবো না। এর ফাঁকে আবার তরমুজ খাওয়ালো একটু নাতি না, তাই না? ওখানে তরমুজ খাওয়ালো, বেশ ভালোই লাগলো গরমের মধ্যে তরমুজ। তো যাবো এখন, আর একটু কাজ রয়েছে, তারপর বাড়ি দিকে যাবো। সময় নষ্ট করবো না। আপনারা অনেক সময় ধরে আমাদের সাথে ধৈর্য ধরে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।